পুলিশ লাইনে গোপন বন্দিশালা পাওয়ার তথ্য জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান জানিয়েছেন, বগুড়া পুলিশ লাইন্সে বন্দিশালা পাওয়া গেছে, যেখানে বিভিন্ন জায়গা থেকে বন্দীদের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো। মঙ্গলবার রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এ নিয়ে বিস্তারিত জান্নাতুল ফেরদৌসী রিপোর্টে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আলোচনায় আসে আয়নাঘর বা গোপন বন্দিশালার কথা। এসব ঘরে রেখে দিনের পর দিন নির্যাতন করার খবর আসে প্রকাশ্যে। এবার গুমের শিকার হওয়া ৩৩০ ব্যক্তির অবস্থা অনুসন্ধানের কথা জানালেন গুম কমিশন প্রধান। এছাড়াও দেশ থেকে গুম হওয়া কোনো ব্যক্তি ভারতের কারাগারে আছেন কিনা সেটাও দেখা হচ্ছে বলে জানায় কমিশন। কয়েকজন বেঁচে থাকতে পারে, ইন্ডিয়ান জেলে থাকতে পারে, তো আমরা তো এগুলো দেখতেছি, ক্রস চেক করতেছি। কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী বলেন, এমন নির্মম নির্যাতনের সঙ্গে জড়িত খোদ শেখ হাসিনা। তবে বিগত 22/12/2024 তারিখে ঢাকার ধামরাইয়ের মোহাম্মদ রহমতুল্লাহ নামক গুমের শিকার ব্যক্তিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বর্ডার দিয়ে পুশ-ইন করা হয়েছে মর্মে আমরা অবগত আছি এবং এ বিষয়ে কমিশনের অনুসন্ধান চলমান আছে। জমা পড়া 1752টি অভিযোগের মধ্যে 1000 ঘটনার তদন্ত সম্পন্ন হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বাহিনীর যেসব সদস্যরা গুমের সাথে জড়িত তাদের প্যানিক স্ট্রিকেন হওয়া বা উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক, অন্যরা কেন হবে? আর এই দায় কেন বাহিনী নিবে? নেওয়ার তো কোনো সুযোগ নাই। এটা পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি, এটা ব্যক্তিগত ফৌজদারি দায়। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এই বিষয়ে ব্রিফিং করেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। এ সময় তিনি জানান, উপদেষ্টা পরিষদে যেসব সিদ্ধান্ত গৃহীত হয় তা একটা রিভিউ হয়। সেই রিভিউ অনুযায়ী 135টি সিদ্ধান্তের মধ্যে 92টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। চিকিৎসক নিয়োগের প্রসঙ্গে উপদেষ্টা জানান, পিএসসির মাধ্যমে 3493 জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান আছে। দেশে মব জাস্টিসের কোনো স্থান নেই জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, নারীর প্রতি কোনো সহিংসতা সমর্থন করে না সরকার। এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সম্পূর্ণভাবে যেভাবে আগে ছিল ওভাবে করে আমরা ফেরত আনতে পারিনি, এখনো ফেরত আসেনি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো জায়গায় এরকম মব জাস্টিস এবং মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটছে। সরকারের অবস্থান একেবারে স্পষ্ট, এরকম মব জাস্টিস কিংবা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ নেই। নারীর প্রতি সহিংসতা কোনোভাবেই এই জাতীয় আচরণ সরকার সমর্থন করে।